আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যদিও বা ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে ভিডিওটা আমার জন্য অ্যাকচুয়ালি অনেক বেশি স্পেশাল। তো ভাবলাম যে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথেও শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে হচ্ছে যে সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা ছিল। তো আমি হচ্ছে বারান্দা থেকে বাহিরটা দেখছিলাম আর কি। আকাশটা এত বেশি সুন্দর ছিল, যেহেতু ভিডিওটা বেশ কিছুদিন আগের 17ই মের, তো ওই দিনকার কথা বলছি আর কি। তো আমি এত সুন্দর মেঘলা আকাশ দেখে আমার কাছে একটু ইচ্ছে হলো যে আমি একটু ভিডিও করে রাখি। আর এখানে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের ভিডিও, মানে 12টার পরের ভিডিও। তো 12টার পরে যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না, আর আমি যেহেতু বাসায় একাই থাকি, বাইরে যাওয়ার তো মানে সুযোগ খুব কম, তাই আমি বাসায় আর কি তাকে সারপ্রাইজ করার জন্য একটা কেক পুডিং বানাই। আর যেহেতু আমার এই বাসায় মানে এগুলো তৈরি করার সেরকম কোনো যন্ত্রপাতি বা যাবতীয় যা সরঞ্জামগুলো লাগে সেগুলো ছিল না, তাই আমি কোনো রকম করে একটা কেক পুডিং আর কি। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমি আগে জানতামই না যে আপনাদের ভাইয়ার হচ্ছে পুডিং খুবই পছন্দের। সেদিনই আসলে ফার্স্ট আমি হচ্ছে জানতে পারি তার পুডিংটা খুবই পছন্দ হয়েছিল। সে আসলে কয়েক পিস বসে বসে খেয়েও ফেলেছে। তো এখানে আর কি আমার পুডিং আর বাসায় লাড্ডু ছিল, তো ওগুলো দিয়েই আসলে রাত্রে সেলিব্রেট করা। পরের দিন সকাল থেকেই আসলে আমার রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে যায়। তো দুপুরে লাঞ্চে ছিল পোলাও, আস্ত মুরগির রোস্ট, আর চিংড়ি মাছের দু পেঁয়াজা, গরুর মাংস। আর সত্যি কথা বলতে তাকে সারপ্রাইজ, এই বাসায় থেকে তাকে সারপ্রাইজ করাটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়, কারণ বাজার থেকে শুরু করে যা যা লাগে সব কিছুই তাকে দিয়ে আমার করাতে হয়। মানে কি বলবো, মন মতো আসলে কোনো কিছু এখানে থেকে করা যায় না। আম্মুর কাছে থাকলে বা মার বাসায় থাকলে হয়তো সেটা ডিফারেন্ট, ওখানে করা যায়, বাট এখানে করা যায় না। তো খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে, সে বসেছিল, তো আমি পরে হচ্ছে তার সারপ্রাইজ, যেটা তার জন্য আমি অ্যানিভার্সারিতে নিয়ে এসেছিলাম, আমি সেটাই তাকে এখানে দিই। আর সে তো পুরোপুরি সারপ্রাইজও ছিল এবং কনফিউজও ছিল যে কি হতে পারে। যদিও বা এয়ারপোর্টটা দেখে বুঝতে পেরেছে যে হয়তো বা মোবাইল টাইপের কিছু হতে পারে, কিন্তু সে এটা দেখে রাগ, বিরক্ত, কষ্ট, ভালো লাগা সবগুলোই হয়েছে। আপনারা তার বয়স শুনে বুঝতে পারবেন। কিলো কিলো দুঃখ প্রকাশ করবে না, খুশি প্রকাশ করবে। কোনটা বের করো? খোলা আছে তো, এদিকে বেচারা খুশি হয়ে যাবে। এই ভিডিও ক্লিপটা আমি একবারে রাখার চেষ্টা করেছি আমার মেমোরি কিছু বলবে। সেই সময় তার মানে যে একটা অনুভূতি বা যে একটা অবস্থা হয়েছিল, সত্যি এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। আর আমি আমার কষ্টের টাকা থেকে তার জন্য একটা গিফট কিনেছি। তার কেমন লেগেছে এটা তো আমার কাছে অনেক বড় একটা বিষয়, তার পছন্দ হয়েছে কিনা। আর যদিও বা তার অনেক বেশি পছন্দ হয়েছে, তবে অনেক বিরক্ত হয়েছিল যে আমি কেন তার জন্য এতগুলো টাকা খরচ করলাম, বাট আমার কাছে আসলে ভালো লাগে। হচ্ছে বিষয়।
তার থেকে বেশি অবাক তো আমি নিজে। আমাদের মধ্যে আসলে উপহার দেওয়া বা একজন আরেকজনকে একটু ভালো ফিল করানো মনে হয় একটা প্রতিযোগিতা চলে। যেহেতু আমি তাকে হচ্ছে এত মানে ভালো বা এত বড় একটা গিফট করেছি, দ্যাটস ওয়াই সে তো মানে পিছনে থাকার লোক না। উনি আবার ওনার মতো করে প্ল্যান করেছে। আমাকে বলেছিল যে কাজের থ্রুতে উনি বাইরে যাচ্ছে, বাট পরবর্তীতে দেখি সে আমার জন্য অনেক কিছুই নিয়ে এসেছে। যদিও বা তারও আসলে আমাকে সারপ্রাইজ দেওয়ার মতো হয়ে ওঠে না, কারণ সুযোগ নেই। আসলে দুজন মানুষের সংসার তো, বাসায় তো দুজনেই থাকি, দেখা যায় যে একজন একজনকে সারপ্রাইজ দেওয়াটা আসলে ওইভাবে আর হয়ে ওঠে না। তো এইখানে আমরা ছোট করে হচ্ছে সেলিব্রেট করার জন্য আমরা ওইভাবে প্ল্যান করছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে যে বাসায় কিছু মোমবাতি ছিল, এগুলো আমার বার্থডের সময়কার, ওগুলাই হচ্ছে আমি বের করে দিলাম। তো উনি হচ্ছে ওগুলাকে একটু সেটিং করে নিচ্ছিল। আর এখানে এই অ্যানিভার্সারি ব্যানারটা আমার ছোটো ভাই আমাকে গিফট করে আমার অ্যানিভার্সারি উপলক্ষে, তো এইটাই এখানে ডিসপ্লে করা। আর এই তো সে কেক নিয়ে এসেছে, আর সেটাকে আমি কেকটা দেখে আর একটা মজার বিষয়, আমি এত অবাক হয়েছিলাম, কারণ আপনাদের ভাইয়া আসলে এক্সপ্রেসিভ না। দেখা যায় উনি ওইভাবে আসলে কোনো কিছু এক্সপ্রেস করে না, কাজে করে দেখায়, মুখে বলে কম। আর কী বলবো, এই N+A এই লেখাটা দেখে মনে হয় আমি আমার অ্যানিভার্সারির সবথেকে বড় গিফট পেয়ে গেছি। মানে সে যে এত থটফুলভাবে এটা চিন্তা করেছে। অনেকের কাছে হয়তো বা এটা খুব নর্মাল লাগতে পারে, বাট আমার কাছে এটা অনেক বড় একটা বিষয়। কারণ যে মানুষটা একেবারেই প্রকাশ করে না বা একটু শাই ফিল করে, তার দ্বারা এরকম একটা কাজ, মানে কী বলবো, আমার কাছে অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, এখানে আমরা দুজন যেহেতু আমাদের হচ্ছে যে ক্যামেরা করে দেওয়ার কেউই নাই, তো আমরা হচ্ছে ক্যামেরাটা একটা জায়গায় সেট করে আমাদের মতো করে আসলে করছিলাম। তো এখানে যে ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আনকাট বা কোনো রকম রিটেক ছাড়া এক শটে আর কি যে ক্লিপগুলো হয়েছে আর কি। তো দুজনের যে অনুভূতিগুলো দেখছেন এগুলো একেবারেই র। এখানে হচ্ছে আমাদের হচ্ছে আংটি পরানো হচ্ছিল, আমরা একজন একজনকে আংটি পরিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদের বিয়েটা এত শর্ট টাইমে এত মানে একেবারে হঠাৎ করেই আসলে হয়। দেখা যায় পরবর্তীতে দুই ফ্যামিলি থেকেই হচ্ছে যে আংটি দেওয়া হয়, কিন্তু একজন আরেকজনকে যে পরিয়ে দেওয়ার এই অনুভূতিটা আসলে আমাদের মানে ছিল না, আমাদের হয়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু সব কিছু আছে, তো এখানে আজকে কেন একটু আংটি না পরাই, তো এরকম আর কি। এরপরে যে ঘটনাটা ঘটে এটা একেবারে আমার চিন্তা ভাবনার বাহিরে ছিল। সেটা হচ্ছে যে সে আমার জন্য গিফট নিয়ে এসেছে, মানে আমার এটা আসলে আমার মাথাতেই ছিল না। আমি ভেবেছি হয়তো কেক পর্যন্তই ঠিক আছে, বাট আমি চিন্তাই করিনি। তো পরে সে আমাকে হচ্ছে একটা প্যাকেট ধরিয়ে দেয় এবং সেটা ছিল ডায়মন্ডস ওয়ার্ল্ডের। তো আমি বুঝতেই পেরেছি হয়তো ডায়মন্ডের কিছু একটা হবে। তো আমি দেখার জন্য তো খুবই আগ্রহ নিয়ে বসেছিলাম যে আমি দেখবো কী আছে এটার মধ্যে। তো আমি তাকে বলছিলাম আমি এটা খুলবো কি না, তো বলছে যে হ্যাঁ হ্যাঁ খুলে দেখো। তো খুলে এটার মধ্যে দেখি আমার পছন্দ, মানে আমি যেরকম অ্যাকচুয়ালি পছন্দ করি সেই টাইপের একটা নোজ পিন, মানে খুবই 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 পছন্দ হয়েছে। এবং মানে কি বলবো, আসলে তার মতো মানুষের দ্বারাই সম্ভব এভাবে মানুষকে সারপ্রাইজ করা। হয়তো আমিও পারি না, সারপ্রাইজ করার ওস্তাদ। এর আগেও আমার বার্থডে ব্লগে আপনারা দেখেছেন, আর আজকেও সেম। কোন ফাঁকে যে কখন এইসব করেছে আসলে আমি ভেবেছি এটা কেকটা পর্যন্ত ঠিক আছে, বাট মানে এতটা চিন্তা করি নাই। তো যাই হোক, সেদিন তো হয়ে গেল। পরে আমি আস্তে ধীরে বসে আপনাদের জন্য একটা ভিডিও করলাম আর কি, আমার নিজেরও মেমোরির জন্য, কারণ ওই ভিডিওতে তো আসলে মানে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো ভাবলাম যে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বা একটু কেন দেখাবো না আমার অ্যানিভার্সারি গিফট আর কি। তো এখানে হচ্ছে আমি আনবক্স করছিলাম। গিফটটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না, আর এটাও জানাবেন যে কার গিফটটা বেশি ভালো হয়েছে, আমার না আপনাদের ভাইয়ার। তো এইভাবেই আসলে সারাদিন চলে গেল আমাদের। রাত্রে সেলিব্রেশন শেষ, এরপরে শুরু হলো বৃষ্টি। তো দুজন মিলে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে বৃষ্টি দেখছিলাম আর আল্লাহর কাছে হচ্ছে দোয়া করছিলাম। অনেকেই হয়তো জানেন যে বৃষ্টির সময় আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তা ফেরায় না। তো বৃষ্টি দেখে ওই সময় শুধু এইটুকুই ভাবছিলাম যে আল্লাহ যেন আমাদের সম্পর্কটা সবসময় এরকম রাখেন এবং সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। তো কেমন লাগলো আমার ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না।
আর দোয়া করি আল্লাহ তাআলা সব সম্পর্ককে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন একে অন্যের জন্য। আর আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, কথা হবে। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।